নমস্কার, আমি ডক্টর মহুয়া শিকদার। আজকে আপনাদের স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। ডায়াবেটিস আসার আগে ঠিক কি হয় আমাদের বডিতে, এটাই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে। ডায়াবেটিস, মনে রাখবেন, ডায়াবেটিস একটা এমন একটা ডিসঅর্ডার যেটা যখন মানুষের শরীরে আসে, যেটা আমাদের শরীরে যখন আসে, আমরা কিন্তু ঠিক এক্স্যাক্ট টাইমটা বুঝতে পারি না যে এই সময় থেকে ডায়াবেটিস আসে। বিভিন্ন রকম রিসার্চে দেখা গেছে অ্যাকচুয়াল ডায়াবেটিসের যে অনসেট, অ্যাকচুয়াল ডায়াবেটিস যবে থেকে আমরা ডায়াগনোস করি, অ্যাটলিস্ট তার মিনিমাম 10 বছর আগে থেকে শরীরের মধ্যে অনেক রকমের জিনিস হতে থাকে যেগুলো ডায়াবেটিস আসাটার জন্য মানে প্রিপেয়ার করে, বডিটাকে প্রিপেয়ার করে ডায়াবেটিস আসার জন্য। মানে অ্যাটলিস্ট 10 বছর আগে থেকে কিন্তু শরীরের মধ্যে অনেক রকমের জিনিস হয় যেগুলো কিনা যার কারণেই ডায়াবেটিসটা 10 বছর পরে গিয়ে ডায়াবেটিস আসে। তো এই যে মিনিমাম 10 বছর আগে ডায়াবেটিস হওয়ার 10 বছর আগে ঠিক কি হয়, বেসিক্যালি অনেক রকমের আমাদের শরীরে জিনিস হয় যেগুলো আমরা অনেক ডিটেলসে, যেগুলো আমরা রিসার্চে জানি, সেগুলো আমি এই ভিডিওতে ঠিক এক্স্যাক্টলি অতটা ডিটেলসে বলতে পারছি না, কিন্তু আমি অনেকটা সহজ করে সেই জিনিসটারই অনেকটা সহজ করে আপনাদের আজকে জানাবো। যেমন ধরুন 10 বছর আগে থেকে শরীরের ভেতরে প্যানক্রিয়াসের যে বিটা সেল ফাংশন সেটা কমে আসে। প্যানক্রিয়াস মানে সেই অর্গানটা যেখান থেকে ইনসুলিন নামক হরমোনটা বেরোয়, এবং আপনারা জানেন ইনসুলিন হচ্ছে সেই হরমোন যে হরমোনের অ্যাবসেন্সের জন্যই ডায়াবেটিস দেখা দেয়। মানে ইনসুলিন হরমোনের কম কাজ করানোর জন্যই, কম কাজ হওয়ার জন্যই কিন্তু ডায়াবেটিস শরীরে আসে। তো সেই ইনসুলিনটা বেরোয় হচ্ছে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে। তো মিনিমাম 10 বছর আগে থেকে প্যানক্রিয়াসের বিটা সেলের ফাংশন কিন্তু কমতে থাকে, কমা শুরু হতে থাকে 10 বছর আগে থেকে। এই নয় যে ডায়াবেটিস আজকে এসছে, আজকে থেকে কমা শুরু হলো, তা নয়, কিন্তু মিনিমাম 10 বছর আগে থেকে প্যানক্রিয়াসের বিটা সেল ফাংশন কমতে থাকে। আর তার সাথে সাথে আরেকটা কি জিনিস হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে শরীরে ইনসুলিন থাকে, শরীরে ইনসুলিন আছে, কিন্তু সেই ইনসুলিনটা কাজ করতে পারে না, মানে সেলে গিয়ে ফাংশন ঠিক মতন করতে পারে না, সেলে পৌঁছাতে পারে না। তো এই দুটো জিনিস হওয়ার মানে সাইমultaneously দুটো জিনিস হতে থাকে। একটা হচ্ছে ইনসুলিন, প্যানক্রিয়াসের বিটা সেল ফাংশন কমে যায়, আর একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, মানে সেলে গিয়ে ইনসুলিনটা ঠিক মতন কাজ করতে পারে না। তো এই দুটো কারণের জন্যই কিন্তু এই প্রসেসটা চলে 10 বছর, মিনিমাম 10 বছর ধরে চলতে থাকে। তার জন্য কি হয়, ওই সময় সুগার, ডায়াবেটিস, আমাদের যে ব্লাড সুগার, সেটা একটু একটু করে হয়তো বাড়তে থাকে। মানে ইনসুলিনও কাজ করতে পারছে না, আর ইনসুলিনের ফাংশন, যেখান থেকে ইনসুলিনের ফাংশন বেরোয়, মানে ইনসুলিন যেখান থেকে বেরোয় সেটারও ফাংশন কমে যায়। সেই কারণে আস্তে আস্তে শরীরের ভেতরে ওই জিনিসটা তৈরি হয়, যেটার কারণে 10 বছর পরে গিয়ে ডায়াবেটিস, একজনের পরিপূর্ণভাবে ডায়াবেটিস আসে একজন মানুষের শরীরে। তো সেই জন্য এই যে 10 বছর, মিনিমাম 10 বছর, কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা 10 বছরেরও অনেক বেশি হতে পারে। মানে ধরুন কারোর ক্ষেত্রে 12 বছর, 13 বছর, 15 বছরও হতে পারে। তো ওই মিনিমাম 10 বছরের টাইমটা, ওই সময়টা কিন্তু একজন মানুষের জন্য ভীষণই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। বিকজ ওই টাইমটাকে যদি আমরা বুঝতে পারি যে এই মানুষটার শরীরে ওই সময়টা চলছে, ওই সময়টাকে যদি আমরা ধরতে পারি, তাহলে কিন্তু একজন মানুষের যে টাইমে ডায়াবেটিস আসতো সেই টাইমটাকে আমরা পোস্টপোন করতে পারি, মানে পিছিয়ে দিতে পারি, অথবা এমন ভাবে চলতে পারি যাতে হয়তো ওই ডায়াবেটিসটা এলোই না, বা অনেক দিন, যেটা 5 বছর পরে আসতো বা 10 বছর পরে আসতো, সেটা হয়তো আসছে 20 বছর পরে গিয়ে বা 25 বছর পরে গিয়ে, বা কারো কারো ক্ষেত্রে হয়তো আসছেই না। তো ওই সময়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং এটাকেই আমরা কোরিলেট করি প্রি ডায়াবেটিসের সঙ্গে। যে প্রি ডায়াবেটিস হচ্ছে এমন একটা টাইম যে অবস্থাটাতে ঠিক ডায়াবেটিস এসে পৌঁছায় না শরীরে, অথচ নর্মালও নয়, মানে শরীরটা ঠিক নর্মালও নয়, তার থেকে একটু ফাংশন খারাপ। তো এই প্রি ডায়াবেটিস হচ্ছে উইন্ডো, এই স্টেজটা কিন্তু উইন্ডো অফ অপরচুনিটি। মানে এই সময় যদি আমরা কাউকে এক্স্যাক্ট ডায়াগনোস করতে পারি, ধরতে পারি, তাহলে কিন্তু তার জীবনে যে ফিউচারে ডায়াবেটিস আসাটা, প্রথম কথা আমরা পোস্টপোন করে দিতে পারি, বা ডায়াবেটিস আসাটাকে বন্ধ করে দিতে পারি, অথবা ডায়াবেটিসের এসে তার কমপ্লিকেশনস হয়তো কোনোদিনই তার শরীরে এলো না, সেটাও করে দিতে পারি। তো সেই জন্য আপনারা এই প্রি ডায়াবেটিস অবস্থাটা সম্বন্ধে সচেতন হন। আমি আরো একটা ভিডিও করব, যে ভিডিওটাতে আমি বলবো যে প্রি ডায়াবেটিস এসছে কিনা আপনি কিভাবে বুঝবেন, তাহলে আপনাদের অনেকটা ইজি হবে ব্যাপারটা। তাহলে আপনাদের অনেক সুবিধা হবে যে ঠিক এক্স্যাক্টলি কি হয় এই সময়টাতে।
আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।